জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। একজন প্রশ্নকর্তা শ্রী শ্রী বামনীকে প্রশ্ন করিলেন, ওং শব্দ অব্রাহ্মণ কারুর উচ্চারণ করিবার অধিকার নেই, এই মতো অবস্থায় হরিওম কীর্তন কি সকলে করতে পারে? বা আমি জানতে চাই যে শাস্ত্রবচন সর্বজাতির পক্ষে ওঙ্কার উচ্চারণ ও হরিওম কীর্তন সমর্থন করে কি না। শ্রী শ্রী বামনী বলিলেন, তোমার সে কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু শাস্ত্র অপার জলদি, তাতে এক স্থানে যার সমর্থন পাবে, আরেক স্থানে তারই প্রতিবাদ তুমি পাবে। এক শাস্ত্রে যার বিধি, অপর শাস্ত্রে তারও নিষেধ। এক শাস্ত্রে যার প্রশংসা, অপর শাস্ত্রে তারও নিন্দা। কিন্তু শাস্ত্র বচনে যদি সমর্থন তুমি শুনতে চাও, তবে বিখ্যাত স্থানগুলির শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কাছে যাও। পাঁচশিকে প্রণামী দিলে যে কথা তুমি সমর্থন করতে বলবে, তারই সমর্থক বচন তারা ওই মহাসমুদ্রের তলদেশে ডুবে ঠিক ঠিক আহরণ করে দেবেন। শাস্ত্র সমর্থন করে কি না, এটা কি একটা প্রশ্ন হলো বাচা? কিন্তু শাস্ত্রের মূলই হচ্ছেন ওঙ্কার। এই ওঙ্কার থেকে সব মন্ত্রের, সব তন্ত্রের, সব পন্থার জন্ম। এই ওঙ্কারের শক্তিতে আর্য সভ্যতা দাবিদদের উদরস্থ করে তাদের দিয়ে বৈদিক উপাসনা করিয়ে নিল। এই ওঙ্কারের অমোঘ প্রতাপে ভারতের প্রাগৈতিহাসিক যুগের কত অনার্য সভ্যতা অবহেলে আর্যদের জঠরে জীর্ণ হয়ে গেল। এই ওঙ্কারের আশ্চর্য শক্তিতে ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন বর্ণ, ভিন্ন ভিন্ন কৃষ্টি, ভিন্ন ভিন্ন সভ্যতা, ভিন্ন ভিন্ন যুগের ঐতিহ্য এসে একত্র মিশে এক হলো। যে ওঙ্কার এমন সব অসাধ্য সাধন করেছেন, ভবিষ্যতে তিনি আরও অসাধ্য সাধন করবেন। সুতরাং কোন শাস্ত্র সপক্ষে বলছেন, কোন শাস্ত্র বিপক্ষে বলছেন, এসব নিয়ে মাথা না ঘামিয়ে জীবনের যে দুটি দিনের পরমায়ু এখনো হাতের গণায় রয়েছে, সেই দুটি দিন প্রাণ ভরে, মন ভরে, হৃদয় ভরে হরিওম কীর্তন করে জীবন সার্থক করো তুমি। ওম শান্তি।